নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন ঠান্ডার সময়, শীতের সময় এই সন্ধ্যাবেলা বসে বসে কিছু খেতে ইচ্ছা করে, চটপটা বা ঝাল জাতীয় কিছু জিনিস। তো সবসময় তো আর বাড়ি থেকে কিনে নিয়ে আনা হয় না, তাই আমি ঘরে আজকে আপনাদেরকে চটপটা, ঘরে যে জিনিসটা সবার ঘরেই থাকে, সিম্পল আলু। তো আজকে সঙ্গে অন্যরকম একটা চপ বানিয়ে দেখাবো। প্রথমে আলুটাকে আমি ভালো করে ধুয়ে বাকলা ছুলে, নতুন আলু এইভাবে ম্যাশ করে নিয়েছি, সিদ্ধ করে। আর লাগবে বেসন, তো সবার বাড়িতেই থাকে। আর যা যা লাগবে, এখানে দুটো পেঁয়াজ কুচি, আদা একদম ছোট কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি। এটাই মটরটা একটু বয়েল করা আছে, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর ধনে পাতা অ্যাড করবো, ফ্রেশ ধনে পাতা। আর এখানে দেখাচ্ছি হলদি, লবণ, গুঁড়ো মশলা যা লাগে। তো প্রথমে আলুর পুরটা বানিয়ে নিব আমি, তারপর আপনাকে একে একে বলছি কী কী লাগবে। তো সবার প্রথমে আমি, চালটা গরম হয়ে গেছে, সবার প্রথমে দিচ্ছি আমি এই রসুন কুচি। আমি সরষের তেলে করছি পুরটা, আর চপটা যখন ভাজবো তখন রিফাইন তেলে করবো। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ আছে এখানে, আপনারা চাইলে বেশি পরিমাণ হলে আরও বেশি নিতে পারেন পেঁয়াজটা। এটা পুরটা বানানোর জন্য আলু ভেজে নেবো, তো সেই জন্য। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসে, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে আসো, পেঁয়াজটা একটু লাগবে। বন্ধুটা পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদাটা। তারপরে একে একটু করে ভাজা কী কী গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি আমি। দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচের মতো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ, আর কিছু দেবো না, জিরার গুঁড়ো দিচ্ছি না, আমি ভাজা মশলা অ্যাড করবো। তো আর ব্যাটারটা বানানোর সময় বেসন দিয়ে যে ব্যাটারটা তৈরি করবো, ওখানেও সব মশলা দিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করার জন্য এখানে বেসন নিয়েছি আমি বেশি করে, একদম মোটা করে হবে। এখানে নিচ্ছি জোয়ান আছে, জোয়ান দিয়ে দিয়েছি অল্প, তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর লবণটা দিয়েছি। এটা মোটা করে ব্যাটারটা তৈরি করবো, তো পরে করছি, আগে আমি পুরটা বানিয়ে নিই। এখন দিয়ে দিচ্ছি এখানে এই মটরগুলো। নানা রকম সবজি থাকছে তার দিনে, আপনার চাইলে আলুর সাথে অন্য এই সবজিগুলো বা গাজরও একদম গ্রেট করে দিতে পারেন, বা অন্য অন্য সবজি দিতে পারেন, যেটা যার ভালো লাগে। তো বন্ধুরা, এই যে ম্যাশ করা আলুটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই পুরটা আবার ঠান্ডা হতে লাগবে। আপনারা আমার রেসিপি কিরকম লাগে আমাকে বলবেন। আমার চ্যানেলকে আপনারা যত পারেন শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে, আর সাবস্ক্রাইব করবেন যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলকে। মিশিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে সহযোগিতা করে থাকেন আমাকে, যাতে আমি আগে যেতে পারি আমার চ্যানেলকে নিয়ে। আলুটা যদি এইভাবে না ভেজে নিই না, ভালো লাগবে না খেতে চপটা। খালি সিদ্ধ করে যদি আমি বেসনের ব্যাটারে চুবে দিই, ভালো লাগবে না। তো এইভাবে এই প্রসেসটা করাতে কী হয়, চপের স্বাদটাও একটু অন্যরকম হয়ে আসে, খেতেও ভালো লাগে। এখানে লবণ দিয়ে নিই, লবণ দিয়ে নিচ্ছি। আর ব্যাটারে যেহেতু লবণ দেওয়া আছে ব্যাটারটার মধ্যে, সেজন্য লবণের মাপটা এখানে আন্দাজ মতন দিতে হবে।
এখানে অল্প চিনি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ। আর ভাজা মশলাটা এখানে অ্যাড করছি, ব্যাটারে আর অ্যাড করবো না, এটা সেন্টটা অন্যরকম আসবে ভাজা মশলা। এখানে অ্যাড করে দিচ্ছি ভাজা মশলাটা। ভালো করে মিশিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা, মিক্স করে নিই। আবার একটা থালের মধ্যে এটা ঠান্ডা হতে দেবো পুরটা। বন্ধুরা ওই পুরটা ঠান্ডা হতে থাকো, তো আমি আর একটা কিছু বানাচ্ছি, বেগুনের বেসন দিয়ে, বেগুনি বলতে পারেন। এই বেসন দিয়ে প্রথমে বেগুনগুলোকে কেটে আমি এখানে হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, আগে লবণটা দিয়ে লবণটা এখন মাখিয়েছি। তো এটা আগে বড় করে নেবো, ওটা ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে। আর এখানে এই ব্যাটারটা দিয়ে যা যা দিয়েছি, বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জোয়ান, লবণ, জিরে, ধনে গুঁড়ো, এটা এখন মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা একটু মোটা করে তৈরি করছি। ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। জলটা আন্দাজ মতন দিতে হবে, বেশি পাতলা হবে না এটা। এভাবে মোটা থাকবে। এই এখন দেখেন ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা রিফাইন তেল হবে ভাজাটা, সেই জন্য কড়াই গরম হয়ে গেছে, রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশি লাগে। আর এখন চপ পকোড়া এগুলো খেতে গেলে তেলের দিকে চিন্তা করলে হবে না। দিয়ে দেখেন হয়ে গেছে। বন্ধুরা দেখেন চপের পুরটা আলুটা ঠান্ডা হওয়ার পর পুরটা এইভাবে আমি শেপ করে নিয়েছি। আপনারা যেরকম সাইজে এরকম শেপ করতে পারেন। তো আমি কয়টা এইভাবে লম্বা সাইজ করেছি, আর কয়টা এইভাবে গোল করে নিয়েছি। তো এগুলো বেসনের ডুবি ভেজে নিব। এখন তেল গরম হয়ে গেছে,
ফ্লেমটা এখন কমিয়ে দিচ্ছি আমি। বেশি হাই ফ্লেম থাকলে যেগুলো ভিতরে কাঁচা থাকে, কাঁচা থাকবেও না, সেটা বানানো তৈরি করাই আছে। এইভাবে আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বন্ধুরা দেখেন এভাবে গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এটা একদম ফ্লেমটা মানে মিডিয়াম সাইজ করেছি, মিডিয়ামে করেছি, ফ্লেমটা হাইও করিনি, পুরা এইভাবে ভেজে নিতে হবে। আর আমার যেহেতু পুরটা আমি আগে ভেজে নিয়েছি তেলের মধ্যে, তো এটা কালারটা আসলেই আমি নামিয়ে দেবো। এইভাবে করে সব ভেজে নেবো আমি। এই কটা ভাজার পর আমি বেগুনিগুলো ভেজে নেবো, তারপরে ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি। সস নেই, ফাইনাল লুকটা দেখাচ্ছি, এগুলো ভাজা হয়ে না। বন্ধুরা দেখেন এটা হয়ে এসেছে, এখন চপটা নামিয়ে দিচ্ছি, বেগুনি কটা ভেজে নিচ্ছি আমি, তারপর দেখাচ্ছি আপনাদেরকে ফাইনাল লুকটা। বন্ধুরা দেখেন আমি চপ ভেজে রেডি করে নিয়েছি, আর বেগুনিগুলো ওখানে ভাজা হচ্ছে। তো আমার রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর আমার চ্যানেলকে তো শেয়ার করবেন বন্ধু ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে, সাবস্ক্রাইব করবেন যারা করেননি, রেসিপিকে লাইক করবেন। আর চটপল্লি তাড়াতাড়ি গিয়ে কী করে রান্নাঘরে আলু আছে, তাড়াতাড়ি এই চপ বানিয়ে ফেলেন, রেসিপি দেখে চপ বানিয়ে ফেলেন, ব্যাস চার সাথে খেয়ে নেন সন্ধ্যাবেলা। তো বেগুনিটাও নামিয়ে নিব আমি। তো আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করেন, বেশি বেশি করে আমাকে কমেন্ট পাঠান, যাতে আপনারা সহযোগিতা এইভাবে আমাকে করে থাকেন। তো আজ এতখানি, কাল দেখা হবে নতুন রেসিপির সাথে মিনি বর্মন কিচেনে। নমস্কার, সবাই ভালো থাকেন।